বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের অনলাইন শিক্ষা কার্যক্রমে আমরা পদার্থবিজ্ঞানের প্রথম পত্রে প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করছি, যেখানে ভৌত জগতের প্রকৃতিগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো প্রকৃতি বা নেচার এটা আসলে কি? নেচার শব্দটির পুরো অর্থটা এরকম যে কোনো জিনিস স্বাভাবিক তার যে সহজাত বৈশিষ্ট্য হিসেবে থাকে সেটাই হলো নেচার, এবং এই বৈশিষ্ট্যটা সাধারণত জন্মগতভাবে তার রক্তের সাথে এটি মিশে থাকে। ল্যাটিন শব্দ নেচারা অর্থাৎ অপরিহার্য সহজাত বৈশিষ্ট্য বা জন্মগত বৈশিষ্ট্য, এর অপশন থেকে এই নেচার শব্দটি উৎপত্তি। তো গ্রিক শব্দ ফিজিস, যার অর্থ দ্বারাই হলো উদ্ভিদ, জীব এবং নিজস্ব ভঙ্গিতে উন্নত জগতের সাথে অবয়ব এবং স্বকীয় বৈশিষ্ট্যের সাথে সম্পর্কিত একটি শব্দ। তো সেখান থেকে তোমার এই পুরো বিষয়টা আসছে। তো আমি এখানে যে বিষয়টির প্রতি তোমার মূল ইয়েটা করব সেটা হলো এই প্রকৃতি, অর্থাৎ আমাদের চারপাশে যা কিছু আছে, পাহাড় পর্বত, নদী নালা, খাল বিল, বন জঙ্গল, সমুদ্র, মহাকাশ, সমস্ত কিছুর মধ্যে এক ধরনের সুশৃঙ্খল এবং সুবিন্যস্ত কিছু ঘটনা আমরা দেখে থাকি। যেমন গ্রহগুলো নক্ষত্রকে কেন্দ্র করে ঘুরছে, নক্ষত্রগুলো গ্যালাক্সিকে কেন্দ্র করে ঘুরছে, গ্যালাক্সিগুলো তার ছায়াপথকে কেন্দ্র করে ঘুরছে, আবার কোনো বস্তুকে ওপর থেকে নিচে ফেলে দিলে এটি ভূমিতে তার একটা নির্দিষ্ট গতিতে পড়ছে। এই যে নানাবিধ যে প্রাকৃতিক ঘটনা, এটাকে আমরা কিন্তু নিজেরা চাইলেও পুরোপুরি চেঞ্জ করতে পারি না। এই প্রাকৃতিক ঘটনা আমি চাইলেও ঘটবে, না চাইলেও ঘটবে। কিন্তু আমরা যেটা করতে পারি সেটি হলো এই বিষয়টা ওপর আমরা যদি জ্ঞান অর্জন করি এবং সেই জ্ঞানটা আমরা আমাদের মানব কল্যাণে ব্যবহার করতে পারি, সেই ব্যবহারের অপশনটাই কিন্তু মূলত এখানে এই জায়গায় দেয়া আছে। তো ফিজিক্স মূলত এই কাজটাই করে, যেটা প্রকৃতির এই রুলসটাকে সে পরিবর্তন করে না, বাট এই রুলসটার ব্যাখ্যা করে এবং সেটি কিভাবে মানব কল্যাণে ব্যবহার উপযোগী হয় সেই বিষয়ে সে চেষ্টা করে। পৃথিবীর অভ্যন্তরীণ গঠন, আগ্নেয়গিরির উদগীরণ ও ভূমিকম্প, এই বিষয়টি নিয়ে যদি আমরা একটু দেখি, আসলে আমরা অনেক সময় পৃথিবী নিয়ে বিভিন্ন আলোচনায় কিন্তু এই যে প্লেটের কথা পড়ে থাকে, এই যে দেখো এগুলো কিন্তু এক একটা প্লেট, এই যে একটা প্লেট, এই যে একটা প্লেট, এই যে একটা প্লেট, খেয়াল করছো কি? এগুলো কিন্তু এক একটা স্তর বা প্লেট কিন্তু। ও আচ্ছা আচ্ছা, এগুলাই প্লেট। হ্যাঁ, এটা তো ভূপৃষ্ঠের একটা, মানে পুরো ভূপৃষ্ঠের অংশ কাটে তারই কিছু প্লেট দেখানো আছে। এই যে তরল অংশ যেটা দেখিচ্ছ, এটা এটা তো মানে পানির, আসলে পুরো পৃথিবীটা তো পানির উপর ভাসতেছে। আমাদের মহান সৃষ্টিকর্তার যে আরো, সেটি ছিল পানির ফেনার ওপর। তারপরে উনি যখন এই সারে জাহান সৃষ্টি করেন, তখন তিনি সপ্তম আসমানে তার আরশকে নিয়ে যান, এবং পৃথিবীর অবয়বের এই গঠনটা এরকম যে আসলে এটা এক ধরনের পানির ওপরে এই আমাদের কিছু জায়গা বা কিছু স্তর এরকম করে লাগানো আছে যেগুলো ভাসতেছে। পানির উপর যে পৃথিবীর এই স্তরগুলো বসে আছে, তাহলে পানি কি শুধু একে ঢেউ খেলানো পানি আছে? না, ওখানে বালি আছে। আর এই বালি স্তরটা কার সাথে সংযুক্ত আছে? আমি যদি বিষয়টাকে এভাবে একটু দেখাই, আমি জানি না কতটুকু দেখাতে পারবো, তবে তুমি একটু মনে হয় মনোযোগ দিয়ে বিষয়টা একটু দেখো, তাহলে হয়তো কিছুটা ধারণা তুমি পেতে পারো।
মনে করো এইটা হলো ধরো আমি এরকম একটা জায়গা আঁকালাম, এটা সমুদ্র সমতল এইটা। তো যেহেতু সমুদ্র সমতল, তাহলে সেটাকে আমি এভাবে দেখাই, যেটা সাগরের পানি, এগুলো হলো পানি। তো এগুলো যেহেতু পানি, তাহলে এই পানির লেয়ার কে এই দিক দিয়ে আছে না বলো তো? খেয়াল করো, খুব ভালোভাবে খেয়াল করো কিন্তু। তাহলে পানির লেয়ার যে এই দিক দিয়ে আছে, তাহলে এই দিক দিয়ে কি খালি পানি আছে? না, এখানে আছে বালি, ওই যে তোমার ছোট ছোট নুড়ি পাথর সহ বালি। কথা বুঝছো কি? সেই বালি এবং পাথরের মাঝখান দিয়ে পানি শুয়ে শুয়ে যাচ্ছে। ইভেন তুমি যদি দেখো যে স্যার এই এই পাশে আবার আসে হয়তো একটা নদী তৈরি হচ্ছে বা সাগর হচ্ছে, আমি সাগরই ধরি আর কি, এই পাশে এসে আর একটা সাগর হয়েছে, ওকে? তাহলে সেই সাগরেও তুমি ওই রকম পানির খুঁজে ভাবা, পানি, তাহলে পানির যে স্রোত ধারা এটা কিন্তু এখানে চলে আসলো। এখন কি বুঝতে পারছো? এই যে আমরা হয়তো এই সাগর থেকে এইটুকু মনে করো সাপোজ হয়তো 2000 কিলোমিটার দূরে আমরা এখানে বসবাস করছি। এখন এখান থেকে আমি পাইপ বসে দিলাম, আমি পাইপ বসালাম যে আমি এখানে কিছু পানি তুলে নিতে চাই। তা আমাদের পানির এই পাইপটা কিন্তু কমপক্ষে এই পাইপের যে ডেপথ, এটা কিন্তু তোমার ওই সমুদ্র পৃষ্ঠের ওই ওই পর্যন্ত দেওয়া লাগবে, পানির ওই লেয়ার পর্যন্ত দেওয়া লাগবে। তা আমরা সাধারণত যেটা করি সেটা হলো এই জায়গাতে, এই যে এইটুকু এইটুকু জায়গাতে আমরা দেই, ওটা কি বলা হয়? পাম্প প্রদত্ত মানে ফিল্টার প্রদত্ত। আমরা জি পাইপ, স্যার। হ্যাঁ, আমরা যখন পাইপ যখন পুঁতি তখন ফিল্টার দেই না? সব নিচে থাকে ফিল্টার, মানে ছিদ্র ছিদ্র আলা পাইপ। দেখছো কি কখনো কোনো সাবমার্সি বসান অথবা কোনো টিউবওয়েল বসান অথবা কোনো এরকম যারা পানি তোলার বসায়, সব নিচে কিন্তু এরকম একটা ফিল্টার দেয়, মানে যেটা ছিদ্র ও ছিদ্র pipe। আচ্ছা। এই পাইপটা দেয় হলো তোমার এই যে এখানে এই লেয়ারে, আর উপরে থাকে হলো নর্মাল পাইপ। এখন এখানে যে মেশিন সিস্টেমটা বসানো থাকে, এ পানিকে উপরের দিকে তোলে। এখন যদি সিম্পল প্রশ্ন করো এ কিভাবে তোলে, প্রথমে বায়ুকে উপর দিকে টেনে তোলে, বায়ুমণ্ডলের চাপ তখন এই পানির উপর চাপ প্রয়োগ করে, চাপ প্রয়োগ করলে তখন এই পানি এই দিক দিয়ে ঢুকে পড়ে, এই দিক দিয়েও পানি কিন্তু এইদিকে ঢুকে পড়ে। তো পানি কেন ঢুকে? পানি ঢুকে পড়ে বায়ুমণ্ডলের চাপে। আর এটা এইটুকু বলা হয়েছে যে লিফট পাম্পের সাহায্যে সাধারণত 10.3 মিটার পর্যন্ত পানি উপরে তোলা যায়। এটা লিফট পাম্প মানে ওই যে নর্মাল যে পাম্প যেটা বায়ু শক্তির পরোক্ষ শক্তি ব্যবহার করে পানিকে তোলে। এই কারণের জন্য আমরা সাধারণত 30 থেকে 35 ফিট নিচে পানি থাকলে সেই পানিকে আমরা সাধারণ মেশিন দিয়ে তুলতে পারি। কিন্তু যদি 30 থেকে 25 ফিট নিচে যদি পানি না থাকে, তাহলে ওটা ওই সাধারণ মানে পাম্পের পাইপ দিয়ে এটা তোলা যায় না।
কথা বুঝতে পারছো কি? তুমি দেখো অনেক জায়গাতে নর্মাল টিউবওয়েলে পানি ওঠে না, কিন্তু সেখানে ভার্টিক্যাল টিউবওয়েল বসানো হয়। ভার্টিক্যাল টিউবওয়েল মানে ওই টিউবওয়েলের মূল যন্ত্র থাকে মাটি থেকে প্রায় 20 ফিট নিচে, যেমন আমার বাসায় বসানো আছে। ওটা যত মানে ইয়ে কালি, শুষ্ক কালি হোক, ওটার থেকে পানি ইনশাল্লাহ উঠবে। কিন্তু আশেপাশে অনেক টিউবওয়েলে কিন্তু অনেক সময় পানি থাকে না, মানে শুষ্ক কালে। কিন্তু আমার এখানে ইনশাল্লাহ পানি ওঠে। কেন? কারণ আমার ওই টিউবওয়েলের যে মূল যন্ত্র সেটা ভূমি থেকে প্রায় 15 থেকে 20 ফিট নিচে বসানো আছে। সেখান থেকে সে পানি তুলে উপর দিকে পাঠিয়ে দেয়। বুঝতে পারছো কি? জি স্যার, বুঝতে পারছি। তাহলে আমরা আসলে কার উপর বসবাস করেছি চিন্তা করো তো। আমরা কিন্তু বসবাস করেছি এটা প্লেটের উপরে, এই যে এগুলোর নামই প্লেট। এখন এটা কিন্তু ওই থালা বাসনের প্লেট না, ঠিক আছে? এই ধরো এটা একটা প্লেট স্তর, তার নিচে হয়তো আর একটা প্লেট, এরকম। এরকম ভাবে প্লেট করা আছে। এখন এই যে যখন ভূমিকম্প হয় তখন হয় কি, এই যে এরকম দেখো, ধরো এই এশিয়া মহাদেশের কোন একটা অঞ্চলের প্লেট এটা, আবার অন্য একটা মহাদেশ বা অন্য একটা স্থানের বা সাগরের তলদেশ থেকে সেখান থেকে একটা প্লেট আছে এইরকম। এখন এই দুই প্লেটের মুখোমুখি এই দেখো একটা আর একটা কিন্তু ধাক্কা দিচ্ছে। এখন হয়ে কি হয়, দেখা যায় যে দুই প্লেটকে এমন ভাবে ঠাসে ধরে বসে আছে, এই জায়গাতে প্রচুর পরিমাণে কিন্তু এই প্রবল ভাবে এখানে কিন্তু শক্তি তৈরি হয় এই সংযোগস্থলে। তখন মাঝে মাঝে করে কি, এই শক্তিটা মুক্ত হওয়ার জন্য এই প্লেটটা উপর দিকে হয়তো উঠে গেল, এটা হয়তো নিচ দিকে নামলো। তা এই উপর দিকে ওটা নিচ দিকে নামানো, এখানে ঢেউ হলো না? খেয়াল করছো কি? জি স্যার, মানে সাইকেল উপর উঠলে হ্যাঁ, একটু এই ত্বরণ ঢেউটাই কিন্তু চলে যায়। এই যে এটা নড়ে উঠলো, এটা না উপর মুখে নামলো, ওটা উপর দিকে উঠলো, তখন এই প্লেট সহ কাঁপা, মানে মনে করবা যে 200-400 কিলোমিটারের পুরো এলাকা নিয়ে এরকম করে, মানে ওই কারণটা কি, নিচে যে তোমার ওই যে বললাম সাগরের উপরে এটা ভাসিচ্ছে। তো তুমি যদি ওই যে আহ মানে কাদার উপরে যদি একটা কাদা নিচে মনে করো একবারে, মানে সেই রকম কাদা উপরে যদি একটা হালকা কাঠের কোনো লেয়ার রাখো, তো ওই লেয়ারের উপর দিয়ে মনে করো যে কোনো একটা জিনিস যাচ্ছে, তাহলে ওই কাঠ কিন্তু দেখো ওই কাদার উপরে কিন্তু জিমগুলো চাপ পায় সেই দিকে টেপে যায়, জিমগুলো হালকা হয় সেই দিকে উপর উঠে যায়। বুঝছো? এই কাজটা কিন্তু ভূমিকম্পের সময় হয়। বর্তমানে আমরা এই ধরনের একটা ভূমিকম্পের ঝুঁকির মধ্যে আছি। আচ্ছা, আমার মনে হয় তুমি আবার একটু যুক্ত হও, আমরা পরের অংশটা দেখাচ্ছি।